নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ৫৬ ভোগের অন্যতম মিঠা ডালি। তো চলুন শুরু করি। এই মিঠা ডালি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ১ কাপ অড়হর ডাল। জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে জিরেটাকে ভেজে নেব। হালকা ভেজে নিয়ে জিরেটাকে একটা প্লেটে ঢেলে রেখে দেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা অড়হর ডাল। ৪ কাপ জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুটে উঠতে দেব। হামানদিস্তায় নিয়ে নিলাম ভেজে রাখা জিরে, গুঁড়ো করে নেব। ডালটা ফুটে উঠেছে, ফেনাটাকে ফেলে দেব। স্বাদ মতো লবণ, ১ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট ১৫ পর ঢাকাটা খুললাম। ডালটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আখের গুড়। ৪ টেবিল স্পুন আখের গুড় দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। প্রায় ১৫ মিনিট পর ঢাকাটা খুললাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। ফোড়নের জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিলাম ২ টেবিল স্পুন ঘি। ঘিটাকে গরম করে নিয়ে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। ১ ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিলাম। ফ্লেমটাকে অফ করে দিয়েছি। হালকা ভেজে নিয়ে ডালে দিয়ে দেব ফোড়নটা। মিশিয়ে নিলাম। ভাজা মশলাটাকেও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মিঠা ডালি। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ৫৬ ভোগের অন্যতম প্রিয় ভোগ মিঠা ডালি। একটু নারকেল কোড়া আর তুলসী পাতা দিয়ে সার্ভ করলাম। তো রথযাত্রার দিন আপনারাও এইভাবে জগন্নাথ দেবকে মিঠা ডালি বানিয়ে নিবেদন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।